আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজপথে সরব হয়ে উঠেছে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গন। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম ৮ আসনে আজ বদ্দারহাট বাড়াইপাড়া সম্মুখ হতে শুরু হয়ে রাহাত্তারপুল দিয়ে আতুরার দোকানের মোড়ে বিশাল গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে বৃহত্তর সুন্নি জোট। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো এলাকায় সৃষ্টি হয়েছে এক উৎসব মুখর পরিবেশ। এই গণসংযোগের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব ওম আব্দুস সামাদ। জনগণের দ্বারে দ্বারে গিয়ে জোটের লক্ষ্য ও আদর্শ তুলে ধরার পাশাপাশি তারা আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। গণসংযোগের মূল নেতৃত্বে ছিলেন বৃহত্তর সুন্নি জোটের মনোনীত প্রার্থী এবং বিশিষ্ট আলেমে দ্বীন সৈয়দ মোহাম্মদ হাসান আজারি। রাষ্ট্র গঠনের জন্য আপনারা মানুষ আপনি মোমবাতিতে একটা ভোট দিয়ে দিবেন। আপনার বিবেক, আপনার আদালত বিবেককে জিজ্ঞেস করবেন, কারে ভোট দিলে অন্যায় হবে না, কারে ভোট দিলে ন্যায় হবে। যদি বিবেক বলে হাসান আজারিকে ভোট দিলে অন্যায় হবে না, তাহলে আপনার দায়িত্ব মোমবাতিকে ভোট দেওয়া। তিনি চট্টগ্রাম ৮ আসনের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ডের আহ্বায়ক ও বিশিষ্ট ওয়ালামা নেতা আব্দুল হামিদ রেজভী। অসংখ্য জনগণ ওনার পাশে দাঁড়িয়েছেন, ওনার পিছনে সারাদিন থেকে দুপুর থেকে রাত পর্যন্ত এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। আমরা শান্তি, ন্যায় এবং জনগণের অধিকার আদায়ের জন্য হাসান আজহারির পক্ষে দাঁড়িয়েছি এবং হাসান আজহারির প্রতিশ্রুতি এটাই যে জনগণের পাশে সুখে দুঃখে সবসময় দাঁড়াবেন। ন্যায়, নীতি এবং অবিচার দূর করার ক্ষেত্রে হাসান আজহারি অনড় অবস্থান সবসময় থাকবেন। মুরব্বীদের আনন্দ, ছাত্রদের প্রচারণা একটি সমৃদ্ধ প্রচারণায় পরিণত করেছে। এবারের প্রার্থী যারা সবার সেরা, প্রকৃতপক্ষে সবার সেরা সৈয়দ মাওলানা হাসান আজহারি একজন আলেমে দ্বীন, একজন বিজ্ঞ আলেম, তরুণদের আইডল। ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমি সবই অনুরোধ করছি। আসলে মোমবাতি প্রতীকে জয়যুক্ত হবে, জয় হবে, সেটার একটা নমুনা আজকের মিছিলের মাধ্যমে প্রমাণ হয়েছে। কর্মসূচিটি সফল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সদস্য সচিব আব্দুল আল ফয়সাল কাদেরী এবং পিয়ার মোহাম্মদ। প্রচারণায় জোটের নেতাকর্মীরা স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন এবং সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন। রাফরিন পপি, 24 টিভি, চট্টগ্রাম।